টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক বলেছেন, বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র দেউলিয়া হওয়ার পথে রয়েছে। ইয়াহু ফাইন্যান্সের খবরে বলা হয়, দেশটির জাতীয় ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে ইলন মাস্ক এই মন্তব্য করেন। সম্প্রতি মার্কিন অর্থনীতিবিদ পিটার সেন্ট অনজ এক বিশ্লেষণে জানান, গত জুন মাসে মার্কিন নাগরিকদের দেওয়া মোট আয়করের 76% ঋণের সুদ পরিশোধে ব্যয় করেছে বাইডেন প্রশাসন, অর্থাৎ 4 ভাগে 3 ভাগই গেছে সুদ পরিশোধে। এক্সে প্রকাশিত সেই বিশ্লেষণের ভিডিও শেয়ার করে এই আশঙ্কার কথা জানান ইলন মাস্ক। রকারি তথ্য বিশ্লেষণ করে পিটার অনজ বলেন, জুন মাসে মার্কিন সরকার $18,500 কোটি আয়কর সংগ্রহ করেছে। একই সময়ে $14,000 কোটি ঋণের সুদ বাবদ ব্যয় করা হয়েছে। পিটার অনজ বলেন, বার্ষিক হিসাবে 1 বছরে যুক্তরাষ্ট্রের সুদ ব্যয় বেড়েছে 8%। সুদ পরিশোধের ব্যয় এই গতিতে বাড়তে থাকলে আগামী 6 থেকে 9 মাসের মধ্যে ফেডারেল সরকারের আয়করের চেয়ে বেশি সুদ পরিশোধ করতে হবে। সামগ্রিক হিসাব করে এই অর্থনীতিবিদ দেখিয়েছেন, গত 1 বছরে মার্কিন সরকার কেবল সুদ পরিশোধ করেছে $868 বিলিয়ন বা $86,800 কোটি। আগামী বছরে মার্কিন সরকারের সুদ $1,14,000 কোটি উন্নতি হতে পারে বলেও পূর্বাভাস দেন তিনি।